হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শীতের দিনে সকালের জলখাবার কিংবা রাতের ডিনারের জন্য যদি এরকম স্বাস্থ্যকর ভেজ পরোটা বানাতে চান, অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। আজকের এই ভেজ পরোটা খেতে হবে একদম সফট, আর একদম কম তেলেই পরোটা খাওয়ার স্বাদ কিন্তু পাওয়া যাবে। বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করুন, আর সাথে যদি থাকে টক দই, যেটা খেতে অসাধারণ লাগবে। ঝটপট পরোটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য প্রথমে নিয়ে নিলাম 3 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটা ভালো করে থেঁতো করে নিতে হবে। দেখুন প্রায় থেঁতো করা হয়ে এসেছে। একটু মিহি মিহি হয়ে আসলেই এটা সাইড করে রেখে দেব। এবার ভেজ পরোটার জন্য সবজি লাগবে। নিয়েছি চপ করে কেটে রাখা বাঁধাকপি, পেঁয়াজ, গ্রেট করা গাজর, চপ করে কেটে রাখা ধনেপাতা কুচি, গ্রেট করা ফুলকপি আর চপ করে কেটে রাখা ক্যাপসিকাম। এই সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার একে একে সব সবজিগুলো বড় একটা পাত্রে নিতে হবে। কিছু কিছু সবজি আমি গ্রেট করেছি, কিছু কিছু সবজি কিন্তু চপ করে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। সবজিগুলো সব বড় একটা পাত্রে নিয়ে নিলাম। এবার নেব 1 টিস্পুন মতো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। নিয়ে নেব গোটা জিরে, জোয়ান, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন লবণ। স্বাদ মতো লবণটা নেবেন। আর নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো। এবার নিয়ে নেব 1 কাপ আটা, সেই কাপের হাফ কাপ বেসন। পরিমাণটা মনে রাখবেন, ঠিক আটার পরিমাণ বাড়লে বেসনের পরিমাণটাও ঠিক এরকমভাবেই বাড়বে। জল ছাড়াই একটা নরম কিন্তু ডো এমনিই তৈরি হয়ে যাবে। এক্সট্রা কোনো জল কিন্তু আর ব্যবহার করতে হবে না। সবজির জলেই সুন্দরভাবে একটা নরম ডো তৈরি হয়ে যাবে। দেখুন একদম সফট হয়ে গেছে। এবার একটু হাতে তেল লাগিয়ে নেব, না হলে কিন্তু লেচি কাটা যাবে না। সামান্য একটু তেল ডোয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে মেখে নিয়ে তারপর 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। খেতে কিন্তু দারুণ হয়, আর এটা ভীষণই হেলদি। কম তেলে এরকম পরোটা ঝটপট কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। 5 মিনিট পর ডোটা রেস্টে থাকার পর বড় বড় করে লেচি কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতো লেচি কেটে নিতে পারেন। আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার এটা ভালো করে দুপাশ আটা লাগিয়ে নেব, কারণ এটা তেল দিয়ে বেলবো না, আটা দিয়েই কিন্তু বেলে নিতে হবে। এবার সাইজ মতো বেলে নেব। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও কিন্তু হবে না পরোটাটা। দেখুন ঠিক নয় পাতলা নয় মোটা, একটা রুটির মতো করে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে এটাকে সেঁকে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। সেই পিঠটায় এবার তেল স্প্রে করে দেব। আরও এক পিঠ তেল স্প্রে করে দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে লাল লাল করে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। দেখুন এক পিঠ কত সুন্দর হয়ে গেছে। ব্যাস ওই পিঠ হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে। আমি এরকম করে সবগুলো পরোটাই ভেজে নিয়েছিলাম। লাস্টে একটা মিনি পরোটা নিজের জন্য বানিয়েছি। দেখুন খুব ভালো লাগে। ছোটবেলায় যখন মা রুটি পরোটা বানাতো, ছোট একটা লেচি কেটে নিজের জন্য বানাতাম। আজকে সেটাই করলাম। ঠিক একইভাবে 2 পিঠে তেল স্প্রে করে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেল ভেজ পরোটা, যেটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম সফট থাকবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছিল। আর আজকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।